রান্নাঘরে সবাইকে নমস্কার। আজ বিকেলের কাজ শেষ করে আপনাদের সাথে রান্নার রেসিপি শেয়ার করব। ম্যাঙ্গো ফ্রুটি কিভাবে সহজেই বাড়িতে তৈরি করা যায়। আগে উনানটা লেপে নেই, তারপরে রেসিপি শুরু করব। এই যে একটা অর্ধেক পাকা আম পেরেছি। তিনটে নিয়েছি একদম পাকা পাকা আম, আর একটা নিয়েছি অর্ধেক পাকা অর্ধেক কাঁচা আম, মানে আমটা ভালোভাবে পাকেনি, আমাদের গাছ থেকে পেরে নিয়েছি। আর এই তিনটে আম বাজার থেকে কিনে এনেছি। তিনটে পাকা আমের সাথে একটা অর্ধেকটা পাকা আম, মানে ভালোভাবে পাকেনি, এরকম আম দিলে ফ্রুটিটা খেতে বেশি ভালো লাগে। তো এবার আমি আমগুলো ভালো করে ছুলে নিই। সবগুলো আম এইভাবে ছুলে নিচ্ছি। সব পাকা আমগুলো ছুলে নিয়েছি। না হলে দিবি না, এই যে একটা আছে। গুলো আম কেটে নিয়েছি, এবার একটা মিক্সচার ব্লেন্ডে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ আমটা আমি মিক্সচারে এইভাবে একটা গোলা তৈরি করে নিয়েছি। আপনাদের কাছে মিক্সচার না থাকলে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে তারপর শিলপাটায় বেটেও এরকম গোলা তৈরি করে নিতে পারেন। একটা কড়াইয়ে ঢেলে দিচ্ছি, উনানটা জ্বালিয়ে নিচ্ছি। কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আগে 1 কাপ দিয়েছি, এখন হাফ কাপ দিচ্ছি। 600 গ্রাম আম ছিল, তাই আমি 150 গ্রামের মতো চিনি দিয়েছি। আপনারা চিনির পরিমাণটা কম বেশি করে দেবেন। আম যদি বেশি মিষ্টি হয় তো চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। 5 থেকে 7 মিনিট সময় আমটাকে ভালো করে ফুটিয়ে নেব। অবশ্যই এইভাবে অনবরত নেড়ে চেড়ে নেব, নইলে কড়াইয়ের তলায় লেগে যাবে। ম্যাঙ্গো ফ্রুটিটা খেতে ভালো লাগবে না। আর উনানের আঁচটা যেন নিভে না যায়, নিভে গেলে কিন্তু ধোঁয়ার গন্ধ হবে, তাই খেয়াল রাখতে হবে উনান যেন একবারও না নিভে। 6 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনিগার দিয়ে দিচ্ছি। এইভাবে হোয়াইট ভিনিগারটা মিশিয়ে নিলে 25 থেকে 27 দিন অবধি এই মাজাটা সংরক্ষণ করে খাওয়া যায়। টোটাল 7 মিনিট কুক করা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। বরফ দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ। কাচের গ্লাসের ফ্রিজে রাখা জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বরফ বা জল স্কিপ করতে পারেন, শুধুমাত্র ঠান্ডা জল দিতে পারেন। এভাবে বরফটাকে গলিয়ে নেব ও ফ্রুটিটাকে একদম ঠান্ডা করে নেব। 1 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। আমি ভিনিগার ব্যবহার করেছি, তাই বেশি পরিমাণে লেবু দিলাম না। আপনারা যদি ভিনিগার ব্যবহার না করেন তবে একটা গোটা লেবুর রস দিতে হবে। ভিনিগারের বদলে লেবুর রস দিলে ফ্রুটিটাকে ফ্রিজে রেখে 10 থেকে 12 দিন সংরক্ষণ করে খেতে পারেন। আমি এবার একটা মাজার বোতলে ভরে নিচ্ছি। কাপে ঢেলে নিচ্ছি, কিছুটা পরিবেশন করব এক্ষুনি। ভরে রাখছি, ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব, পরে আমার মেয়ে যখন খেতে চায় তখন দেব। ফ্রুটিটা আমি 2টা বোতলে ভরে নিয়েছি, আর বাকিটা গ্লাসে ঢেলে নিয়েছি। এটা এক্ষুনি খেতে দেব। আমি যে আমগুলো নিয়েছি মিক্সচারে পেস্ট করে দেখে নিয়েছি, কোনো রকম আঁশ ছিল না, তাই আমি ছেঁকে নেইনি। যদি আপনারা পেস্ট করার পরে দেখেন যে আঁশ আছে তবে অবশ্যই ছেঁকে নেবেন। ম্যাঙ্গো ফ্রুটি তৈরি করা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এখন পরিবেশন করে নিচ্ছি। অবশ্যই রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করুন। খেতে কেমন হয় কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক, শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তীতে নতুন নতুন আরও অনেক রেসিপি পাওয়ার জন্য। খুব ভালো হয়েছে, আপনারাও বাড়িতে ট্রাই করবেন। যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন।